শেখ হাসিনার নির্দেশেই গুম হন হুম্মাম কাদের চৌধুরী। এমন দাবি করে তিনি বলছেন, তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি ছিল জুডিশিয়াল কিলিং। তার মতে, ক্যাঙ্গারু কোর্টের রায়ে ফাঁসি দেয়া নেতাদের পরিবারকে দমিয়ে রাখতেই গুমের শিকার হন তিনি সহ আরও 2 নেতার সন্তান, যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা। 2016 সালের 3 আগস্ট বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা সংক্রান্ত কাজে ঢাকা জজ কোর্টে যাওয়ার সময় গুম হন ছেলে হুম্মাম কাদের চৌধুরী। এরপর প্রায় 7 মাস আয়নাঘরে থাকার পর 2017 সালে ধানমন্ডিতে তার বাসার কাছে সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সের পাশে তাকে রেখে যায় অপহরণকারীরা। তার দাবি, শেখ হাসিনার নির্দেশেই তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। রাজনৈতিক কারণেই গুম হন তিনি। আমাদেরকে টার্গেট করা হয়েছিল যে আমরা সেকেন্ড জেনারেশন অথবা নেক্সট জেনারেশন যারা হয়তো রাজনীতির সাথে ইনভলভ হয়ে যাব। তো ওই বলে না যে গোড়ার থেকে যেন কেটে ফেলা হয়। এগুলো হয়তো অনেক মানুষের জন্য ভয়ঙ্কর একটা জিনিস, যে সত্যি কথা বলা। আমার বাবা এই সত্যি কথাগুলি বলে ফেলতো। ওটার কারণে হয়তো শেখ হাসিনা আমার বাবাকে একটু না বেশ কিছুটাই অপছন্দ করতো। তার অভিযোগ, মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে অনেক তথ্য উপাত্তই তারা ট্রাইব্যুনালে উপস্থাপন করতে পারেননি। এমনকি তাদের পক্ষে বিদেশ থেকে আসা সাক্ষীদেরও দেশে আসার ভিসাও দেওয়া হয়নি। আমার এখানে বক্তব্য খুব সিম্পল। এই জিনিসটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল। এই আইসিটিটাও আওয়ামী লীগের একটা মেশিন ছিল। এটা একটা হত্যা করার মেশিন ছিল। আপনি ওখানে যে কোনো ব্যক্তিকে ঢুকিয়ে দিবেন, সে অন্যায় করুক আর না করুক, তার রায় একটাই হবে, সেটা হচ্ছে গিয়ে হত্যা আর ফাঁসি। হাসিনা সরকারের সময় ট্রাইব্যুনালের রায় বিচারক না লিখে বেলজিয়াম থেকে লেখা হতো দাবি করেন তিনি। আর এ কারণেই সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে কটাক্ষ করেন তার বাবা। উনি যাদেরকে সম্মান দেওয়ার মনে করতো তাদেরকে সম্মান দিত, আর যাদেরকে মনে করতো সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নেই তাদেরকে কোনো সময় সম্মান দিত না। যারা ওখানে এই আইসিটিকে ব্যবহার করেছিল তারাই এখন সেখানে আসামি হয়ে দাঁড়িয়েছে। জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত বাংলাদেশে প্রকৃত গণতন্ত্রের চর্চায় অবদান রাখতে চান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই নেতা। হ্যাঁ, এই সেলটার মধ্যেই আমাকে রেখেছিল। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।